অতীতে আমরা অনেক শিক্ষককে দেখেছি যে তারা কোনো শিক্ষার্থী বা পরীক্ষার্থী যদি পরীক্ষা কেন্দ্রে বিলম্বে উপস্থিত হতেন তাহলে তাকে এগিয়ে নিতেন, দ্রুত খাতা দিতেন, তাকে হেল্প করতেন, অনিবার্য কারণগুলো খতিয়ে দেখতেন। কিন্তু এখনকার দিনে সময় অনেক পরিবর্তন হয়েছে, আমাদের ভেতরে অনেক আধুনিকতা এসেছে, আমরা এখন অনেক আইন বহন করি। কোনো শিক্ষার্থী ইচ্ছাকৃতভাবে পরীক্ষা কেন্দ্রে বিলম্ব করে যায় না, অনিবার্য কারণ থাকতে পারে। আগামী দিনগুলোতে এরকম সমস্যায় যদি কেউ পড়ে তাহলে মানবিক বিবেচনার একটি অপশন রাখা উচিত। আজকে আমরা আইন দেখাচ্ছি যে যদি আজকে আমি এই সুযোগটা তাকে দেই তাহলে আগামীতে আরও অনেক পরীক্ষার্থী আছে, তারা বিলম্ব করে আসবে, এই বিশৃঙ্খলার তৈরি হবে। পরীক্ষা কেন্দ্রে কি কেউ ইচ্ছাকৃতভাবে লেট করে আসে, অযথা সময় নষ্ট করে পরীক্ষা কেন্দ্রে আসে? সবাই চেষ্টা করে দ্রুত আসার জন্য। যে আইন ওই শিক্ষার্থীকে তার লেখাপড়া থেকে দূরে সরে রাখে, যে আইন কোনো শিক্ষার্থীর জীবন নষ্ট করে দেয়, সেই আইন কিভাবে কাজে আসে? আইন যেন কোনো শিক্ষার্থীর, কোনো মানুষের, জনগণের কল্যাণে আসে, সেজন্যই তো আইন সৃষ্টি করা। মানবিক বিষয় এবং অনিবার্য বিষয়গুলো যদি খতিয়ে দেখার অপশন না থাকে তাহলে এটি একটি বড় অবিচার। কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষা দিতে না পেরে, পরীক্ষার কেন্দ্রে অনুমতি না পেয়ে যদি মনের আবেগে, কষ্টে, যন্ত্রণায় যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে, সে দায় কার উপর বর্তায়? কোমলমতিদের এভাবে আঘাত দেওয়া উচিত নয়। জাতির যারা বিবেক, যারা গুরু, যারা শিক্ষক, তাদের এই বিষয়গুলো দেখা উচিত। আশা করছি আগামী দিনে এই ধরনের প্রবলেমগুলো থাকবে না, সমাজে এ ধরনের অনুশোচনাগুলো বিদায় নেবে, এই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।